শ্রীভূমিতে NHIDCL কার্যালয় কর্তৃপক্ষ বনাম কংগ্রেসের বাকবিতণ্ডা। শ্রীভূমি জেলা কংগ্রেস কমিটির নেতৃত্বে বিক্ষোভে উত্তাল NHIDCL অফিস প্রাঙ্গণ। বিজেপি কংগ্রেস প্রসঙ্গকে কেন্দ্র করে রীতিমতো বাকবিতণ্ডা এবং ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। কংগ্রেসের স্মারকপত্র গ্রহণে অস্বীকৃতির অভিযোগ তোলেন কংগ্রেসীরা। এতে কংগ্রেসীরা দীর্ঘ সময় কার্যালয়ের ভিতরে স্লোগানবাজি করেন। শেষমেশ পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। শুক্রবার শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের নেতৃত্বে একটি বড় প্রতিনিধি দল NHIDCL কার্যালয়ে শ্রীভূমির রাস্তাঘাটের বেহাল অবস্থা নিয়ে স্মারকলিপি জমা দিতে যান। এ বিষয়ে একটি স্মারকপত্র প্রদান করতে চাইলে কর্তৃপক্ষ কংগ্রেসের স্মারকপত্র গ্রহণ করতে অস্বীকার করেন বলে কংগ্রেসীরা অভিযোগ উত্থাপিত করেন। NHIDCL কর্তৃপক্ষ কংগ্রেসের স্মারকপত্র গ্রহণে অস্বীকৃতি জানানোর অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারা কার্যালয়ের ভিতরেই স্লোগানবাজি করতে আরম্ভ করেন। তারা NHIDCL হায় হায়, NHIDCL মুর্দাবাদ ইত্যাদি ধ্বনি দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। দীর্ঘ সময় এভাবে চলার পর NHIDCL কর্তৃপক্ষ পুলিশ ডেকে আনেন। শ্রীভূমির অতিরিক্ত পুলিশ সুপার সেখানে উপস্থিত হয়ে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কংগ্রেস কর্মীদের অভিযোগ, NHIDCL কর্তৃপক্ষ বিজেপির হয়ে কাজ করছেন এবং সাধারণ মানুষের দুর্ভোগের প্রতি উদাসীন। এমনকি কংগ্রেসের দেওয়া স্মারকপত্রটিও গ্রহণ করতে অনিচ্ছা প্রকাশ করেন, যা ছিল অত্যন্ত দুর্ভাগ্যজনক। তবে শ্রীভূমির রাস্তাঘাটের হাল ফেরা না পর্যন্ত তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান। আগেই বলেছিলাম যতদিন না এই জরাজীর্ণ রাস্তা ঠিক হচ্ছে আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আজকে তার জন্য আমরা NHIDCL আমরা আসলাম। আসার পর এখানের যে GM উনি যে ব্যবহার করলেন তা অত্যন্ত খারাপ লেগেছে। একটা মেমোরান্ডাম আমরা নিয়ে এসেছি, উনি ওটা রাখতে চাইছেন না, উনি বলছেন না। এবং তারপরও তিনি কংগ্রেস পার্টিকে তিনি বলছেন না কংগ্রেস পার্টি এটা আমি রাখবো। এইসব কথাটা ঠিক নয়। ডিসিও মেমোরান্ডাম রাখেন, কিন্তু আজকে ইনি যেভাবে এটা করলেন আমি এটা সাংঘাতিক বাজে আমি ধরে নিচ্ছি। আপনারা কি উদ্দেশ্যে এসেছিলেন এখানে? আমরা মেমোরান্ডাম দিতে এসেছি। কি উদ্দেশ্যে? জরাজীর্ণ রাস্তার জন্য কংগ্রেস পার্টি যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার জন্য আজকে আমরা এখানে এসেছি মেমোরান্ডাম দিতে। আমরা দেখেছি 2 দিন আগে যেখানে রাস্তা রিপেয়ারিং করা হয়েছে, ব্ল্যাক টপিংগুলো আমাদের হাতে চলে এসেছে, আপনারা ছিলেন সেখানে। আজকে তার জন্য দিয়েছি যে সামনে দুর্গাপূজা, কালী পূজা, তার আগে যাতে এই রাস্তাগুলো ঠিক হয়। আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমরা জেলা কংগ্রেস থেকে, যদি এই রাস্তা দুর্গাপূজার আগে ঠিক না হয় তবে যেখানে যত মন্ত্রী আসুক আমরা মন্ত্রীদের ঘেরাও করব, ঘেরাও করে আমরা রাখবো। রাস্তায় হোক আর সার্কিট হাউসে হোক আমরা ঘেরাও করে রাখবো। ওনারা যদি এখানের মন্ত্রী হয়, এখানে মানুষের দণ্ড দুর্দশা ওনারা যদি দেখতে না পান, চোখ অন্ধ থাকে, তাহলে বিজেপি নেতাদের চোখ অন্ধ থাকে, তাহলে আমরা প্রত্যেক মন্ত্রী আসলেই আমরা ধর্ণা দেব এবং এখানে রাস্তায় আমরা বলবো।